হ্যালো গাইস, এতদিন তো গরুর গোস্তের কালা ভুনা খায়া খায়া জীবনটা ঝালাপাড়া করছেন। এবার একটু মুরগির মাংসের কালা ভুনাও খায়া দেখো কেমন লাগে। তো মুই মোর মতো করে বানাইছো, তোরা অবশ্যই তোমার মতো করে বানাইবেন। মুই খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংসের কালা ভুনাটা বানাইছো। তো তোমার ঘরক দেখাও এটা মুই কেমন করে বানাইছো। প্রথমে মুই মুরগির মাংসগুলো ধুয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে থুইছো। সেই ভিডিওটা নিতে মুই ভুলে গেছো। এখন একটা প্যানের মধ্যে দেখো মুই প্রথমে অনেকগুলো এক থাপা পেঁয়াজ দিনু, তেল দিনু, গোল গোল করি অনেকগুলো ঢালি। তারপর দিনু তেজপাতা, দিনু কয়েকটা গরম মশলা। এবার মুই মাংসের মধ্যে আলু খাইতে পছন্দ করো, সেজন্য মুই অনেকগুলো আলু দিছো, দিয়ে এগুলা ভাজি নিম। ভাজি নিয়ে নিয়ে ব্রাউন কালার করে নিম। এখন দেখো এটা আমি ভাজতে আসো ভাজতে আসো ভাজতে ভাজতে যখন একবারে সোনালি রং মানে ব্রাউন কালার যেটা বলেন তখন হইবে, তখন এটা দেওয়া লাগবে কিছু লবণ। এই দেখো মুই এনার লবণ দিয়ে নিন, নিয়ে ভালো করে নাড়ি চাড়ি নাওছ। এখন দিয়ে দিয়ে মুই মেরিনেট করা মাংসগুলো, এই যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিন। মুই কিন্তু এই রান্নাটাত কোনো পানি ব্যবহার করবে না, সেজন্য এটা অল্প তাপ দিয়ে আস্তে আস্তে রান্না করি। এই যে মুই ঢাকি দিন, ঢাকি দেওয়ার ফলে কি হবে, এটা আস্তে আস্তে পানি বের হবে, আর ওই পানিতে কি হবে, মাংসটা এবং আলুটা দুটাই সিদ্ধ হবে, সেই জন্য ঢাকি দিন। তো এভাবে ঢাকি দিয়ে দিয়ে দেখো এই যে ঢাকি দিন, তারপরে না হলুদ না কম হসলো, মরিচের গুঁড়ো কম হসলো, সেগুলো এই যে দিয়ে দিন। গরম মশলার গুঁড়া দিয়ে দিনু, জিরার গুঁড়াও দিয়ে দিনু, তারপর দিয়ে দিনু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মুই ভালো করে নাড়ি চাড়ি মিক্সড করে নিম। তাপমাত্রাটা কমিয়ে দিয়ে এটা ঢাকি দিই, এটা থেকে আস্তে আস্তে অল্প অল্প পানি বের হইবে। তোরা দেখো কেমন করে এটা রান্না করা লাগে। তারপর দিয়ে দিনু 1 চামচের মতো সয়া সস, আর দিয়ে দিসনু এটি কোনো একটা চিনি। তারপর আর একটা দিয়ে দিসনু টমেটো সস। সেই টমেটো সসটার ভিডিওটা নিবে ভুলে গেছো, কিন্তু তোরা অবশ্যই দেবেন। এটাতে কিন্তু অনেক সুন্দর কালার আসে। এই দেখো হালকা কিছু পানি বের হয়েছে, পানি মানে তেলগুলা থেকে অল্প একটা পানি বের হয়েছে। এটা এখন এর মধ্যে সিদ্ধ হবে। এখন খোলা থুয়ে রান্না করি, কারণ বেশি সিদ্ধ করলে আবার বেশি খুলি যাবে, তখন আর এক কেসাল। এই দেখো পানিটা শুকিয়ে গেছে, পানিটা শুকার পর এখন এটা আস্তে আস্তে ওই তেলগুলোতেই ভাজি নেওয়া লাগবে। একদম চুলের তাপমাত্রা খুবই লো করে থুইছ। এখন আস্তে আস্তে এগুলো সুন্দর করে আমি ভাজি নিম আস্তে আস্তে। দেখো কালারটা দেখো জাস্ট। এটা রান্না করতে একটা সময় লাগবে, কারণ এটা সময় নিয়ে সুন্দর করে রান্না করা লাগবে যাতে টেস্টটা ভালো হয়েছে। এই দেখো আস্তে আস্তে কেবল কালার চলে এসেছে, কেবল পোড়া পোড়া হচ্ছে, কালা কালা। এখানে মুই মোর কোনো কালা ভুনার মশলা টশলা কিছু ইউজ করবে না, একদম ঘরোয়া মশলা দিয়ে এটা আমি রান্না করি। কালা ভুনার টেস্ট কিন্তু অতুলনীয়। এই যে দিয়ে দিন আমি আরও না জিরার গুঁড়া, জানি একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর মুই দিয়ে দিবে 1 মুঠ আবার কাঁচা পেঁয়াজ, আবার দিয়ে দিন 1 মুঠ কাঁচা রসুনের কোয়া। এখন এগুলাও ভাজা হবে এবং মাংসগুলোও ভাজা হবে। দেখো আস্তে আস্তে কত সুন্দর করে রান্নাটা করছো। এখন এগুলো নাড়ি চাড়ি উল্টে পাল্টে ভাজি ভুজি করি নেওয়া লাগবে, একদম পোড়া পোড়া কালারের ভাজি। ভাজতে ভাজতে পুরো কালা রঙের হয়ে যাবে, এটাই হবে কালা ভুনা। এই দেখো ভাজতে ভাজতে একদম কালা কালা হচ্ছে, কেবল কালার আসা শুরু হয়েছে। আরও ভাজা লাগবে মিনিমাম 10 থেকে 15 মিনিট আস্তে আস্তে। দেখো মুই সুন্দর করে ভাজছ, একদম ঝোল শেষ। এখন এই যে নিচে লাগি যাচ্ছে, এই জন্য বারবার করে এটা নাড়ি দেওয়া লাগবে। বেশি ঘাটাঘুটে করা যাবে না, নাতে মাংসগুলো সব খুলে যাবে, এই জন্য আস্তে আস্তে উল্টে পাল্টে দেওয়া লাগবে। তোরা অবশ্যই এই দেখো সুন্দর কালার আসছে ভাজতে ভাজতে, একদম কালা কালা। এটা তোরা অবশ্যই তন্দুরি রুটি দিয়ে খাওয়া পারেন, পরোটা দিয়ে খাওয়া পারেন, পোলাও ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়া পারেন। এটা খাইতে যে এত মজার মজা, অবশ্যই যারা যারা এখনও মুরগির কালা ভুনে খান নাই অবশ্যই এটা বাড়ির ট্রাই করবেন। আর অবশ্যই অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মোর কিন্তু সাবস্ক্রাইবার 1200 না, তোরা খালি মোর ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। তোরা অবশ্যই মোর ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফাইনালি দেখো মোর কালা ভুনাটা রেডি।
কতটা লোভনীয় লাগছে দেখতে, তোরা তো দেখতে পাওছেন। এটা খাইতে যে আরও কতটা লোভনীয় সেটা তোমার ঘরও কেঙ্গা করি বুঝাও এখন। অবশ্যই এটা স্বাদ বোঝার জন্য বাড়িতে রেসিপিটা ট্রাই করো এবং মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।